শেষ হচ্ছে কোপা আমেরিকা, শেষ হচ্ছে ইউরো। দুটি টুর্নামেন্টেই দেখা মিলেছে অপরাজিত চ্যাম্পিয়নদের। কাকতালীয়ভাবে দুটি চ্যাম্পিয়ন দল এখন নিজেদের মহাদেশে সবচেয়ে বেশি শিরোপা জয়ী দল। দারুণ দুইটা টুর্নামেন্ট শেষ হবার পর এবার বদলে গেছে ফিফা র্যাঙ্কিংয়ের সবশেষ অবস্থা, যেখানে নিজেদের শীর্ষস্থান ধরে রেখেছে আর্জেন্টিনা, লম্বা লাফ দিয়েছে স্পেন, পিছিয়ে গেছে ব্রাজিল। ফিফার র্যাঙ্কিংয়ের সবশেষ আপডেটে কার অবস্থান কোথায় সেটাই জানবো প্রতিবেদনে। জুন ও জুলাই মাসে অনুষ্ঠিত হয়েছে মোট 3টি টুর্নামেন্ট, 2টি ফুটবল আর 1টি ক্রিকেট। কাকতালীয় হলেও এটাই সত্য, 3 আসরের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা, স্পেন ও ভারতের মধ্যে একটি দলও হারেনি একটি ম্যাচও। প্রত্যেকেই হয়েছে অপরাজিত চ্যাম্পিয়ন। এবারের কোপায় যেমন দাপট ছিল আর্জেন্টিনার, অন্যদিকে ইউরোতে দাপট ছিল স্পেনের। তারা তো গড়েছে আরও এক অসাধারণ ইতিহাস। প্রথম কোনো ইউরোপিয়ান দল হিসেবে ইউরোতে টানা 7 ম্যাচ জিতে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে তারা। যদিও এরকম কিছু করতে পারেনি আর্জেন্টিনা, তবে পুরো আসরে 6 ম্যাচের 5টিতে ক্লিন শিট রেখে একটি ম্যাচে গোল হজম করে। দুর্ভাগ্যজনকভাবে সেই ম্যাচটি হয় ড্র। নয়তো স্পেনের মতো তারাও পারত ইতিহাস গড়তে, সেটা হয়নি। তবে একটা জায়গায় মিল আছে দুই দেশের। এতদিন পর্যন্ত কোপা আমেরিকায় সবচেয়ে বেশি শিরোপা যৌথভাবে জয় করেছিল আর্জেন্টিনা ও উরুগুয়ে, সংখ্যায় ছিল 15। এবার তাদের ছাড়িয়ে এককভাবে সবার উপরে আর্জেন্টিনা। এদিকে ইউরোতে এতদিন যৌথভাবে সবার উপরে ছিল স্পেন ও জার্মানি। দুই দলের শিরোপা ছিল সমান 3টে করে। এবার তাদেরকে টপকে এককভাবে সবচেয়ে বেশি শিরোপা লা রোহাদের। এদিকে কোপা ও ইউরোর পর বেশ বড় পরিবর্তন এসেছে ফিফা র্যাঙ্কিংয়ে। তবে নতুন র্যাঙ্কিংয়ে কার অবস্থান কোথায়, চলুন আলোচনা করা যাক সেটা নিয়েই। বরাবরের মতো সবার উপরের জায়গাটি আর্জেন্টিনার। কাতার বিশ্বকাপ জয়ের পর এই পজিশনটা যেন নিজেদের জমিদারি বানিয়ে রেখেছে তারা। একের পর এক শিরোপা জয়, অপরাজিত চ্যাম্পিয়ন হওয়া আর্জেন্টিনা এখনও আছে 1 নম্বরেই। ফিফা ঘোষিত নতুন র্যাঙ্কিংয়ে তাদের অর্জন 1901 পয়েন্ট, নতুন আপডেটে বৃদ্ধি পেয়েছে 41 পয়েন্ট। এদিকে তালিকার 2 নম্বরে অবস্থান ধরে রেখেছে ফ্রান্স। যদিও প্রত্যাশা অনুযায়ী শেষ হয়নি তাদের ইউরো যাত্রা। সেমিতে স্পেনের কাছে হেরে বিদায় নিতে হয়েছে তাদেরকে। 17 পয়েন্ট বৃদ্ধি পাওয়ায় দলের অর্জন 1854। এদিকে সবচেয়ে বড় লাফ দিয়েছে স্পেন। এতদিন তাদের অবস্থান ছিল 8 নম্বরে। প্রথম দল হিসেবে টানা 7 ম্যাচ জিতে ইতিহাস গড়া স্পেন এবার রেকর্ড 105 পয়েন্ট যুক্ত করেছে। 5 ধাপ এগিয়ে উঠে এসেছে তালিকার 3 নম্বরে। এদিকে 1 ধাপ এগিয়ে 4 নম্বরে উঠে এসেছে ইংল্যান্ড। ইউরোর ফাইনালে গিয়ে আরেকবার আশা ভঙ্গ হলো তাদের। অবনতি হয়েছে ব্রাজিলের। কোপা আমেরিকার 4 ম্যাচে মাত্র 1 ম্যাচ জয়ের পর স্বাভাবিকভাবেই পিছিয়েছে তারা। বর্তমানে 1785 পয়েন্ট নিয়ে 5 নম্বরে নেমেছে ব্রাজিল। এদিকে 3 নম্বর থেকে 3 ধাপ পিছিয়ে 6 নম্বরে নেমে গেছে বেলজিয়াম। 7 নম্বর অবস্থান ধরে রেখেছে নেদারল্যান্ডস। সেমিতে তারা হেরে যায় ইংল্যান্ডের কাছে। এদিকে 2 ধাপ পিছিয়ে 8 নম্বরে নেমে গেছে পর্তুগাল। কোপার ফাইনালে খেলা কলম্বিয়া 3 ধাপ এগিয়ে এখন 9 নম্বরে। সেরা 10-এ থাকা সবশেষ দল ইতালি।